জীবনে এই ৫টি কথা আপনার সবসময় মনে রাখা উচিত। কখনো আগে লড়াই বা যুদ্ধ শুরু করবেন না। নিজেকে কখনো আপনার বাবা-মা বা পরিবারের থেকে দূরে রাখবেন না। মজা বা প্রতিশোধ নেয়ার জন্য কখনো অন্য কোনো ব্যক্তির আবেগের সাথে খেলা করবেন না এবং কখনো আপনার লক্ষ্য ছাড়া যাত্রাপথ শুরু করবেন না। যেকোনো মানুষের থেকে গুরুত্ব পাওয়ার জন্য এই কাজগুলি অবশ্যই করুন। নিজেকে সবসময় হাসিখুশি রাখার চেষ্টা করুন, কারণ হাসিখুশি লোকদের অন্যরা বেশি পাত্তা দেয়। নিজের ব্যক্তিত্বকে অন্যের মাঝে বিকিয়ে দেবেন না। প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলে ইগো দেখান। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। নিজের গোপন কথা কাউকে ভুল করেও শেয়ার করবেন না। নিজের সম্পর্কে রহস্য রেখে দিন। গায়ে পড়ে কাউকে দাম দিতে যাবেন না। নিজেকে তৈরি করুন এবং নিজের সম্পর্কে আস্থাশীল হন। সর্বদা পারফিউম বা সুগন্ধি ব্যবহার করুন। এই কয়েকটি ব্যাপারে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। নিজের পেশা বা কাজ নিয়ে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। নিজের পোশাক নোংরা হোক, ক্ষতি নেই, কিন্তু নিজের চরিত্রকে কখনো নোংরা করো না। কারণ পোশাক নোংরা হলে দিন শেষে ধুয়ে নেওয়া যায়, কিন্তু চরিত্র একবার খারাপ হলে সেটা ধুয়ে ফেলা যায় না। ভুল করলে ক্ষমা চাইতে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। নিজের অধিকার আদায়ের ব্যাপারে লজ্জা পাওয়া উচিত নয়। ডাক্তারকে সঠিক বয়স বলতে লজ্জা পাওয়া উচিত নয়। যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে দেখে হিংসে করে। সব কিছুতেই ধৈর্য লাগে। অল্প চেষ্টায় কিছুই হয় না। সহজে পাওয়া জিনিসগুলো শেষ অবধি ভাগ্যে হয় না। যদি প্রতিভা থাকে তাহলে দুনিয়া ঠিক সঠিক মূল্য একদিন না একদিন অবশ্যই দেবে। তাই চেষ্টা না ছেড়ে নিজের প্রতিভাকে সাফল্যের জায়গায় নিয়ে যাও। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন আলো দেখতে পাবে। রবের উপর ভরসা করো, বড় স্বপ্ন দেখো আর কঠোর পরিশ্রম করো। সফলতা অবশ্যই আসবে। তুমি শুধু কাজকে ভালোবাসো, আর ওই কাজ তোমাকে একদিন সাফল্যের চূড়ায় অবশ্যই নিয়ে যাবে। প্রতিদিন নিজেকে নতুন নতুন সমস্যার মোকাবেলা করাও, তাহলে দেখবে একটা এমন দিন আসবে যেদিন বড় থেকে বড় সমস্যাও তোমার জীবনে একটু কোনো প্রভাব ফেলতে পারবে না। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, তখন থেমো না, চলতে থাকো। ভালো সময় তোমারও আসবে। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। জীবনটাও সবসময় মসৃণভাবে চলে না। সমস্যা আসবে, কিন্তু সমস্যা আসা মানে জীবন শেষ নয়। সমস্যাই আমাদের জীবনে ক্ষমতার জন্ম দেয়, যা সাহায্য করে নতুনভাবে জীবনকে শুরু করতে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে, আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। যখন জীবন তোমাকে কোনো কঠিন সমস্যার সম্মুখীন করবে, তখন জিজ্ঞাসা করো না যে আমি কেন, বরং হাসি মুখে বলো এটা আমি ঠিক পারবো। সমস্যায় যদি ভেঙে পড়ো, সমস্যা তোমার উপর চেপে বসবে। তাই সমস্যার হাসি মুখে মোকাবেলা করো। জীবন হলো একটি জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি তাকে জয় করতে পারো। জীবনে একটা সঠিক সিদ্ধান্ত তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় তোমার অভিজ্ঞতাকে। তাই যে অবস্থাতেই চিন্তা করো না কেন, এগিয়ে চলো। কাউকে চমকে দেওয়ার জন্য কিছু করার দরকার নেই। এমন কিছু করো যা নিজের মনকে শান্তি দেয়। আমাদের জীবন একটা যুদ্ধের ময়দান। এখানে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয়। যারা জীবনে লড়তে ভয় পায় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মিডিল ক্লাস ছেলেরা হয়তো রোজগার করতে পারে, তবে কারো কাছে হাত পাততে পারে না। অতীত ভুলে ভবিষ্যৎকে নিয়ে বেঁচে থাকার নামই হলো জীবন। জীবনে তুমি যতক্ষণ জিততে থাকবে, ততক্ষণ হাততালির অভাব হবে না। জীবনে তুমি যতক্ষণ জিততে থাকবে, ততক্ষণ হাততালির অভাব হবে না। কিন্তু যদি হেরে যাও, তখন ধরার জন্য একটা হাত পাওয়া দুষ্কর। ভয় পেও না, নিজের উপর বিশ্বাস রাখো। আবার তুমি উঠে দাঁড়াবে। জীবন যত সুযোগ দেয় সব কয়টি কাজে লাগানোর চেষ্টা করো, কারণ
কোনো না কোনো জিনিস জীবনে একবারই আসে। কখনো কারো ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না, কারণ এই দুনিয়া এত ভালো নয় যে তোমার বিশ্বাস বজায় রাখবে। ফেল মানে শুধু ব্যর্থতা নয়, ফেল মানে শিক্ষার প্রথম ধাপ। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেয়া এবং খুশির সময় কোনো প্রতিজ্ঞা করা উচিত নয়। বড়লোক না হলেও বড় মনের মানুষ হওয়াটা জরুরি। বুদ্ধি না থাকলেও বিবেক থাকাটা জরুরি। কাজ এমনভাবে করো যেন তুমি মারা যাওয়ার পরে লোকেরা মনে এবং মুখে তুমি জীবিত থাকো বছরের পর বছর। জীবনের ছোট ভুলগুলোই বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায়। তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটার জন্য আফসোস করো না, এটা জানবে যে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন কথা কারোর সাথে ভাগ করতে চেও না, তা তোমাকে ধ্বংস করে দিতে পারে। একা থাকতে কখনো ভয় পেও না, কারণ বাজ পাখি সবসময় একাই উঠতে পারে আর পায়রারা দল বেঁধে। অল্পতে খুশি থাকুন, কারণ জীবনের সবকিছু চলতেই থাকবে। কখনো কোনো আপন মানুষ দূরে চলে যাবে, আবার কখনো কোনো পর মানুষ আপন হয়ে যাবে। জীবনে ভালো লোক খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না, নিজে ভালো হয়ে যাও, হয়তো তোমাকে পেয়ে কারো খোঁজা সম্পূর্ণ হয়ে যাবে। জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। পৃথিবীতে মনের মতো একটা জিনিস পাওয়া যায়, যা পাওয়া যায় মনকে তার মতো করে মানিয়ে নিতে হয়। একটা কথা কি জানো তো, যত মানুষ চিনতে পারবেন তত একা বেঁচে থাকার ইচ্ছেটা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব বেইমানি করে না।